নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো সিংহ রাশিকে নিয়ে। দেখে নেব সিংহ রাশির জাতক বা জাতিকারা কেমন হয়ে থাকেন, তাদের জীবনের নানান দিক, নানান বিষয় আজকে আমরা খুব গোপন বা খুব সিক্রেট বিষয়গুলোকে আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। এবং তার সাথে সাথে এই যে সিংহ রাশি, এই রাশির মধ্যে লুকিয়ে থাকা যে বিভিন্ন দিকগুলো, যেগুলো অনেক সময় প্রেডিক্ট করা বা বুঝে ওঠা খুব অসম্ভব হয়ে ওঠে, সেই বিষয়গুলো অনেক অজানা বিষয়গুলোকে আজকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, সিংহ রাশির ব্যক্তি যদি আপনার প্রিয় ব্যক্তি হয়, আপনার জীবন সঙ্গিনী, আপনার সন্তান বা আপনার কোনো একজন নিকট ব্যক্তি হন, তাহলে তো অবশ্যই আপনি সেক্ষেত্রে এই অনুষ্ঠানটি মন দিয়ে শুনবেন। এবং তার সাথে সাথে আপনি নিজেই যদি সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে অবশ্যই শুনবেন। এমন কিছু আজকে বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনি শুনলে একদম অবাক হয়ে যাবেন। আসুন আমরা আজকে মূল আলোচনায় প্রবেশ করি। যেহেতু আলোচনা করব আমরা সিংহ রাশিকে নিয়ে। দেখুন, সিংহ রাশি হচ্ছে মহারাশি যেই চক্র, তার পঞ্চম রাশি। এবং সিংহ রাশির অধিপতি যেই গ্রহটি, সেটি হচ্ছে রবি। সিংহ রাশি একটি অগ্নি তত্ত্বের রাশি এবং এই রাশিটি একটি স্থির রাশি। এই যে অগ্নিতত্ত্ব এবং স্থির রাশি এবং রবি প্রভাবিত রাশি হওয়ার জন্য সিংহ রাশির যে সাধারণ ব্যক্তিত্ব, যেটা আমরা প্রথমে দেখতে পাই, এদের মধ্যে একটা গুরু গম্ভীর্য ব্যাপার এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা একটুখানি, এদের মুখমণ্ডলের মধ্যে একটি রাগী রাগী ভাব, বা এদের ব্যবহার বা এদের কথাবার্তার মধ্যে একটা স্ট্রিক, একটা অনেস্ট এবং একটা সবসময় একটা যে একটা রাগ বা একটা ব্যক্তিত্ব যেটাকে বলা হয়, সেটা কিন্তু খুব দারুণভাবে ফুটে ওঠে সিংহ রাশির মধ্যে। যেহেতু এটি রবি প্রভাবিত রাশি, রবি বলতে পিতা, রবি বলতে আদর্শ, রবি বলতেই নীতি বা রাজনীতি। তাই সিংহ রাশির জাতক বা জাতিকা উভয় ব্যক্তির মধ্যে আপনি দেখতে পাবেন এদের মধ্যে অত্যন্ত আদর্শ, অত্যন্ত নীতিবোধ এবং অত্যন্ত উদারতা, সৎ এবং ত্যাগী মানসিকতা, এটা কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং রবি বা সিংহ রাশির যে সিম্বল, অর্থাৎ সিংহ রাশির সিম্বল হচ্ছে সিংহ, বনের রাজা। এই যে রাজকীয় বিষয় যে কথাটা উঠে আসে সিংহের মধ্যে, এটা কিন্তু অপরাপর যে 12টি রাশি, তার মধ্যে সিংহর মধ্যে এই রাজসী ব্যাপারটা সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। কারণ সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে একটা হাই ড্রিম, হাই অ্যাম্বিশন, এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। রুচিবোধ এবং একটা রাজকীয় জীবনযাপন করার যে মানসিকতা, এটা কিন্তু সিংহের মধ্যে আপনি ন্যাচারালি দেখতে পাবেন। তার সাথে সাথে সিংহের মধ্যে আরেকটা বিষয় ভীষণ পরিমাণে দেখতে পারেন, যেটা হচ্ছে এরা অত্যন্ত নেতৃত্ব প্রদান করতে পারে। অর্থাৎ এদের মধ্যে নেতৃত্ব দেওয়া, সংগঠন পরিচালনা করা এবং রাজনীতি ক্ষেত্রে সফলতা হওয়া, বা সিংহর মধ্যে কিন্তু একটা ম্যানেজমেন্ট যে পাওয়ার, পরিচালনা করার যে ক্ষমতা, সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তার থেকে বড় বিষয়, সিংহকে অনন্য এবং সিংহকে আরও বড় এবং আরও ব্যক্তিত্ববান করে থাকে, সেটা হচ্ছে সিংহর কথার দাম। সিংহ যখন কোনো ব্যক্তিকে কোনো একটি কথা দেয়, সেই কথার যে মর্যাদা রাখতে হবে বা কথার দামটা যেন রাখতে হবে, তার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেন। এই একটি কারণে সিংহ কিন্তু অপরাপর যে 12টি রাশির মানুষ বা তার সেই বন্ধুমহল বা তার যে পরিবেশের মধ্যে অত্যন্ত কিন্তু একজন ব্যক্তিত্ববান চরিত্র হিসাবে বিবেচিত করা হয়। সিংহর কথাবার্তার মধ্যে দেখা যায় যে প্রচণ্ড গঠনমূলক কথাবার্তা, প্রচণ্ড লজিক্যাল কথাবার্তা এবং প্রচণ্ড অ্যাডভাইস, অর্থাৎ কথার মধ্যে দম বা অ্যাডভাইস দেওয়া বা পরামর্শ দেওয়ার যে ক্ষমতা, সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। সিংহ যেমন অ্যাডভাইস দিতে পছন্দ করে, তেমন কিন্তু সিংহ লজিক্যাল কথা, যুক্তি দিয়ে কোনো কথা, এটা যদি সিংহকে কেউ যদি বলে, সেইগুলো কিন্তু তিনি গ্রহণ করতেও পারে। এক তো সিংহর মধ্যে প্রচুর জ্ঞান দেবার প্রবণতা এবং সঠিক জ্ঞান নেবার প্রবণতা, এটা সিংহর মধ্যে আপনি ন্যাচারালি দেখতে পাবেন। সিংহর মধ্যে আরেকটা অন্যরকম চরিত্র যেটা দেখা যায়, সিংহ কিন্তু অত্যন্ত পরিবার কেন্দ্রিক। অর্থাৎ এই একটি রাশি, যেই রাশির ব্যক্তিরা সর্বসময় পরিবারকে নিয়ে খুব চিন্তা ভাবনা করে, পরিবারের ব্যক্তিকে ভালো রাখবার চেষ্টা করে। এবং তার সাথে সাথে সিংহ কিন্তু বন্ধু সমাজ বা তার যেই মর্যাদা বা তার যেই আত্মসম্মান, সেটাকে বজায় রাখবারও চেষ্টা করে। এই দুরকম গুণ সিংহর মধ্যে দেখতে পাওয়া যায়। সিংহ সাধারণত
যেমন আমি বললাম যে সিংহর মধ্যে প্রচণ্ড রুচিবোধ, ব্র্যান্ড পোশাক পরা বা ব্র্যান্ডেড ভালো জায়গায় থাকবো, ভালো একটি সুন্দর বাড়ি হবে বা একটা ভালো লাইফস্টাইল করব, এই যে মানসিকতা, এটা কিন্তু সিংহর ছোটবেলা থেকে দেখতে পাওয়া যায়। একটা ছোট্ট বাচ্চা সিংহর, সে যখন আস্তে আস্তে কথা বলতে শিখছে, বুঝতে শিখছে, বড় হতে শিখছে, তার মধ্যে দেখবেন ছোটবেলা থেকে বড় হয়ে আমি আইপিএস অফিসার হব, বড় হয়ে আমি বড় ডাক্তার হব, বড় হয়ে আমি একজন বড় ব্যবসায়িক হব, এই যে একটা অ্যাম্বিশন, এই যে একটা স্বপ্ন, এটা কিন্তু তার চরিত্রের মধ্যে দেখা যায়। এবং প্রচণ্ড পরিমাণে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে একটা ইগো প্রবলেমও দেখতে পাওয়া যায়। সিংহ কখনোই এমন কাজ করতে চায় না যেখানে তার মান সম্মান হানি হয়। অনেক সময় দেখা যায় যে জন্মছকে বিভিন্ন ধরনের নেগেটিভ গ্রহদের অবস্থানের জন্য সিংহর যে নেচার বা চরিত্র বা পারিপার্শ্বিক চাপে বা বিভিন্ন রকম চাপে পড়ে সিংহ অনেক সময় খারাপ পথে পরিচালিত হয়ে গেলেও সিংহ কিন্তু তার আত্মমর্যাদাবোধ এটা কিন্তু কখনো হারাতে চায় না। এবং সিংহকে কেউ যদি কোনো কথা গায়ে লাগিয়ে বলে বা সিংহকে যদি কেউ কোনো ছোট কারণ হোক বা যে কোনো কারণে, সেটি সিংহর যে কোনো পরিস্থিতি হতে পারে, হতে পারে কর্ম পরিবেশে, হতে পারে তার বস হতে পারে, বা তিনি কোনো একটি জায়গায় কর্ম করছেন তার মালিক হতে পারে, বা তিনি ব্যবসা করছেন সেক্ষেত্রে কোনো একজন পার্টি মহাজন হতে পারে, বা তার প্রেম ভালোবাসা এবং তার বিবাহিত জীবন, তার পরিবার, কেউ যদি সিংহকে যদি ডমিনেট করার চেষ্টা করে বা সিংহকে যদি অবজ্ঞা, অবহেলা বা অপমান করার চেষ্টা করে, সিংহ তার কিন্তু একবারও ভাবে না সেই পথ থেকে বেরিয়ে আসতে পারে। এটা কিন্তু সিংহর মধ্যে দেখা যায়। অর্থাৎ সিংহ সেখানেই থাকে যেখানে সিংহ মর্যাদা সম্মান পায়। আর সিংহ এর জন্যে জীবনে অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ এটা সিংহ করতে দেখতে পাওয়া যায়। সিংহ সাধারণত সিংহর মধ্যে যে উদারতা বা সিংহর মধ্যে যে পিতৃসুলভ অর্থাৎ পিতাসুলভ যে বৈশিষ্ট্য, এটা দেখতে পাওয়া যায় সিংহর উদারতার মধ্যে। সিংহর কাছে আপনি যদি কোনো কিছু চান, সিংহ ম্যাক্সিমাম ক্ষেত্রে সে মানুষকে ফেরায় না। সিংহ দাতা, দান করতে, সিংহ মানুষকে উপকার করতে পছন্দ করে এবং সিংহর মধ্যে অত্যন্ত দায়িত্ব, অত্যন্ত কর্তব্যবোধ দেখতে পাওয়া যায়। সিংহকে আপনি যে কোনো কাজ নির্দ্বিধায় ভরসা করে আপনি দিতে পারেন, তিনি কিন্তু সেই কাজটা প্রচণ্ড বলা যেতে পারে ভরসাপূর্ণ এবং দায়িত্বশীল একজন ব্যক্তি যেই পরিচয় সেটা রাখবার চেষ্টা করে। এর জন্য পিতৃসুলভ বৈশিষ্ট্য অত্যন্ত, যেটাকে বললাম পরিবার কেন্দ্রিক এবং একটা দায়িত্ব কর্তব্য, এটা সিংহর মধ্যে আপনি ন্যাচারালি দেখতে পাবেন। এর জন্যই তো সিংহকে বলা হয় যে রাজা, বা সিংহকে 12টা রাশির মধ্যে সবথেকে প্রধান এবং অনন্য রাশি হিসাবে মানা হয়ে থাকে। সিংহর মধ্যে অর্থাৎ বিপরীত একটি চরিত্র দেখতে পাওয়া যায়, অত্যন্ত রাগ, অত্যন্ত ক্রোধ, অত্যন্ত জেদি মনোভাবের। সিংহর এই রাগ, এই জেদ, এই ক্রোধ, এটা কিন্তু প্রচণ্ড স্থির প্রকৃতির হয়। অর্থাৎ সিংহ রাশির ব্যক্তি কোনো কিছুতে সহজে বিচলিত হয় না, সহজে রেগে যায় না। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হলো যেখানে সিংহ ধীরে 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 রেগে গেল, তবে এই রাগটা যদি কোনো ব্যক্তি বা কোনো বিষয়ের প্রতি সিংহর যদি তৈরি হয়, সেই রাগটা কিন্তু সিংহ দীর্ঘ সময় পুষে রাখতে পছন্দ করে। এবং সিংহর মধ্যে একটা জিনিস দেখা যায় যে অনেক ক্ষেত্রে সিংহ এই রাগ বা এই যে একটা রেগে যাওয়ার প্রবণতা, এটা সিংহ যতক্ষণ না পর্যন্ত তার প্রতিশোধ নিতে পারে, অর্থাৎ তাকে মুখের ওপর সঠিক জবাব বা প্রতিশোধ না নিতে পারে, ততক্ষণ পর্যন্ত সিংহ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চায় না বা রাগটাকে ভুলতে চায় না। সিংহ ক্ষমাশীল, সিংহ অবশ্যই ক্ষমাশীল, সিংহ ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু সিংহ কাছে যদি আপনি ক্ষমা চান, সিংহ অবশ্যই চট করে তার রাগ জল হয়ে যাবে এবং সিংহ কিন্তু ক্ষমা করে দেবে। সিংহর মধ্যে এই গুণটাও দেখা যায়। এবার এখানে আরেকটা জিনিস সিংহর মধ্যে যেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু খুব খাবার দাবার অর্থাৎ খেতে খুব পছন্দ করে, খাওয়া দাওয়া করতে পছন্দ করে। একটুখানি সিংহর মধ্যে যেটা দেখতে পাওয়া যায়, সিংহ কিন্তু অত্যন্ত ঘুরতে, ভ্রমণ করতে, এটা সিংহর মধ্যে ন্যাচারালি আপনি দেখতে পাবেন। সিংহ সাধারণত বলা যেতে পারে সিংহ বিজনেস বা চাকরি দু ক্ষেত্রেই পারদর্শী হয়ে থাকে, দু ক্ষেত্রেই সফলতা আসে। তবে সিংহর ব্যক্তিদের মধ্যে সবথেকে ভালো দেখতে পাওয়া যায় তারা বিজনেস করে তাদের অ্যাম্বিশন, তাদের যে ড্রিম, সেটা ভীষণ পরিমাণে কমপ্লিট করতে পারে। এবং সিংহ প্রচণ্ড পরিমাণে
যে বলা হয় না যে ম্যানেজমেন্ট পাওয়ার, যেটা বিজনেসের মধ্যে একটা ম্যানেজমেন্ট করার যে ক্ষমতা, এটা সিংহর মধ্যে দেখতে পাওয়া যায়। সিংহর লেনদেন খুব ভালো হয়ে থাকে, সেটা বিজনেস ম্যানের জন্য যথেষ্ট প্রয়োজন। এবং সিংহর মধ্যে মানি যেই কলা কৌশল, অর্থাৎ টাকাকে বিনিয়োগ করে টাকাকে বৃদ্ধি করা এবং সময়ের সাথে সাথে টাকার যে গুণমান বা টাকার যেই দাম সেটাকে বৃদ্ধি করা, অর্থাৎ সিংহ কিন্তু নিজের অর্থকে দ্বিগুণ বা অর্থ উপার্জনের জন্য যে কলা কৌশল দরকার সেটা কিন্তু সিংহ করতে পারে। এর জন্য সিংহ বিজনেস করলে জীবনে বেশি সাকসেস, বেশি বড় জায়গায় যেতে দেখতে পাওয়া যায়। তবে সিংহর কর্মজীবন বা চাকরি জীবন, প্রত্যেকটা ব্যক্তি তো আর ব্যবসা করতে পারে না, চাকরি কেউ ছোট কাজ করছে। তবে সিংহ মধ্যে দেখা যায় যে বহু উচ্চপদস্থ অফিসার সিংহর মধ্যে দিয়ে উঠে আসে। এবং রাজনৈতিক ফিল্ড বা রাজনীতির ক্ষেত্রে সিংহর মধ্যে একটা ইন্টারেস্ট বা একটা আকর্ষণ দেখতে পাওয়া যায়। রাজনীতি বিষয়টা এরা খুব বোঝে এবং সমাজের মধ্যে সিংহ একটা লিডার বা একটা গণ্যমান্য ব্যক্তি হিসাবে নিজেকে পরিচিতি পেতে চায়। এর জন্যই সিংহ প্রায় ক্ষেত্রে পলিটিক্স বা রাজনীতির মধ্যে চলে আসে। তার সাথে সাথে সিংহর মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, অত্যন্ত স্পিরিচুয়াল মনোভাব। সিংহর মধ্যে কিন্তু ভগবানের প্রতি যেই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, নিয়ম, নিষ্ঠা এগুলো দেখতে পাওয়া যায়। তবে অল্প বয়সী সিংহ অনেক সময় দেখা যায় যে ভগবানের প্রতি যেই ভক্তি, শ্রদ্ধা সেটা কখনো কখনো খুব বেশি, কখনো কখনো আবার উদাসীনতাও দেখতে পাওয়া যায়। কিন্তু তাদের মোটামুটি 50 বছর হয়ে গেলে তখন থেকে কিন্তু তারা ভগবানের প্রতি অতিরিক্ত ডিপেন্ড বা ভরসা, ভালোবাসা তৈরি হয়। তবে সিংহ মানসিক দিক থেকে অত্যন্ত কঠোর, অত্যন্ত স্ট্রিক্ট, অত্যন্ত এক কথা এক রোখা, এটা কিন্তু সিংহর মধ্যে দেখতে পাওয়া যায়। এর জন্য সিংহকে অনেক সময় অনেক মানুষ ভুল বোঝে, অনেক মানুষ সিংহকে ভুলভাবে জাজ করতে শুরু করে। আবার সিংহর মধ্যে এটাও দেখতে পাওয়া যায় মুখের উপর স্পষ্ট সত্যি কথা সত্যিভাবে বলে দেওয়া। যেটা দেখুন, একটা স্পষ্ট কথা সত্যিভাবে বলে দিলে অনেক সময় মানুষ সেটা নিতে পারে না এবং এক্ষেত্রে সিংহর জীবনে কিন্তু শত্রুতাও প্রচুর হতে দেখতে পাওয়া যায়। কিন্তু সবথেকে লজিক এবং হাস্যকর বিষয় হচ্ছে এটাই, সিংহর সাথে সিংহর যারা শত্রু হন তারা সরাসরি লড়ে উঠতে পারে না, কারণ সিংহর মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিফেন্স পাওয়ার, অর্থাৎ লড়াকু মানসিকতা থাকে এবং শত্রুকে ডমিনেট করার বা শত্রুকে পরাজিত করার যে কৌশল, রণকৌশল, সেটা কিন্তু সিংহ জানে। তাই সিংহর যে শত্রু হন তারা সিংহকে কিন্তু গোপনে, অর্থাৎ লুকিয়ে, অর্থাৎ পেছন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করে অনেক সময়। এর জন্য সিংহ জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা আসে। সিংহর অন্যরকম যদি বলা হয়, সিংহর অর্থনৈতিক কেরিয়ার বা অর্থনৈতিক ডেভেলপ কতটা হয়, অর্থনৈতিক ডেভেলপ সিংহর কিন্তু সিংহ অর্থ উপার্জন করে। তবে সিংহ যেই পরিবেশেই থাকুক না কেন, একটি দারিদ্র পরিবেশ, একটি মধ্য পরিবেশ বা একটি ভালো লাইফস্টাইল যুক্ত পরিবেশ, তো যেই পরিবেশের একজন সিংহ ব্যক্তি হোক না কেন, তার মধ্যে কিন্তু খরচের মাত্রা অত্যাধিক থাকে। সিংহ খরচ করে, সিংহর মধ্যে ভালো লাইফস্টাইল কাটানোর মানসিকতা, একটা লাক্সারি জীবন যাপন করার যে মানসিকতা, এই জন্য সিংহর জীবনে প্রচুর খরচ হয়। এবং অনেক সময় দেখা যায় সিংহ জীবনে প্রচুর ধার দেনায়ও জর্জরিত হয়ে যায়। অনেক সময় সিংহ কিন্তু প্রচুর ধার দেনা করে ফেলে। তবে সিংহর জীবনে কিন্তু গাড়ি, বাড়ি, স্বপ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি সিংহ কিন্তু পূরণ করতে পারে, কেননা সিংহর কিন্তু একটা স্বাধীন চেতা মনোভাব এবং সিংহর মধ্যে একটা, যেটা বলা যায় যে যে পরিবারের মধ্যে সবথেকে একটা ভালো প্লেসমেন্ট, বন্ধুদের মধ্যে একটা ভালো জায়গা, এটা কিন্তু সিংহ রাখতে চায়। তাই সিংহ খরচের জায়গায় কখনো কৃপণতা দেখায় না। এর জন্য সিংহর জীবনে খরচও খুব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। সিংহ রাশির ব্যক্তিদের যদি বলা হয় যে প্রেম ভালোবাসার কেরিয়ার কেমন, এই প্রেম ভালোবাসার জায়গাটা সিংহর জন্য মনে হয় যে খুব একটা ঠিকঠাক নয়। সিংহ প্রেম এবং ভালোবাসার সম্পর্কে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সিরিয়াস এবং মনের ভেতরে সিংহর যে বাইরের যে গরম চরিত্র, তার ভেতরে সিংহর যে ভালোবাসা বা প্রেমের জায়গা, সেখানে কিন্তু একটা উদাসীনতা, একটা বলা যেতে পারে যে একটা ভালোবাসার যে একটা প্রাসাদ, সেটা কিন্তু গড়ে ওঠে এবং প্রায় ক্ষেত্রে সিংহ সেটা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে সিংহ কোনো একটি প্রেম রিলেশনে যুক্ত হয়ে গেলে সেই প্রেম রিলেশনকে ভীষণ রকমভাবে টিকিয়ে রাখতে চায়
এবং অনেক সময় দেখা যায় যে এক প্রেমে বিশ্বাসী এই রাশির মানুষরা হওয়ার জন্যে প্রেমের ক্ষেত্রে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার চেষ্টা করে, প্রেম রিলেশনকে টিকিয়ে রাখার চেষ্টা করে এবং অনেক সময় দেখা যায় যে সিংহ প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে ধোঁকাও খেয়ে যায়। তবে সিংহর প্রেম এবং ভালোবাসার মধ্যে সবথেকে বড় যেই জিনিসটা দেখা যায় এই রাশির ব্যক্তিদের মধ্যে, প্রচণ্ড পরিমাণে কিন্তু তিনি যেমন লাইফস্টাইল পছন্দ করেন, তার মধ্যে যেমন ব্যক্তিত্ব বোধ থাকে, তিনি কিন্তু তার লাইফ পার্টনার অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার মধ্যে সেই গুণটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, তার ভুল ঠিকগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করে, তাকে সংশোধন করার চেষ্টা করে এবং তিনি তার প্রেমিক বা তার প্রেমিকার জীবনে অভিভাবক বা ভালো একজন রুচি নিয়ে আসার চেষ্টা করে। এর জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে টক্সিন বা খারাপ সম্পর্কও চলে আসে, তাদের প্রেমিক বা প্রেমিকারা অনেক সময় বুঝতে পারে না এবং সিংহর মধ্যে একটা যেটা বলা হয় যে এক সিদ্ধান্ত, অর্থাৎ যেটা বলবো সেটা মানতে হবে, করতে হবে, এর জন্য অনেক সময় প্রেম ভালোবাসার জায়গাও সমস্যা আসে। সিংহর বিবাহিত জীবন, বিবাহিত জীবন যদি এক কথায় বলা হয়, সিংহর বিবাহিত জীবন কিন্তু খুব একটা মধুর নয়। তবে সিংহ আমি দেখেছি যে ব্যক্তিরা বিবাহ বা বিবাহ সম্পর্কে প্রচুর একটা কিন্তু ত্যাগ বা একটা বিবাহ সম্পর্কে একটা প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা সুন্দর ধারণা নিয়ে তারা বিবাহিত জীবনে অগ্রসর করে এবং বিবাহিত জীবন তারা সব রকমভাবে টিকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু সিংহর মধ্যে যেই বিবাহিত জীবনে প্রবলেম, সেটা সাধারণত আসে সিংহর যিনি জীবনসঙ্গিনী হচ্ছেন অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ যিনি হচ্ছেন, তার চরিত্র সিংহর থেকে একদম আলাদা হয়ে থাকে। সিংহ যতটা সোশ্যাল, যতটা উদার, যতটা সিংহ বলা যেতে পারে যে দাতা, যতটা মিশুকে, যতটা বলা যেতে পারে যে একটা একটা যে হাই ড্রিম, লাক্সারি বিলম বা একটা অ্যাম্বিশন, একটা হাই ড্রিম, এটা সিংহর মধ্যে যতটা দেখা যায়, সিংহর হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কিছুটা ঘরকোণে ব্যাপার দেখা যায়, কিছুটা আনসোশ্যাল ব্যাপার দেখতে পাওয়া যায়। সিংহ যতটা খোলামেলা জীবন কাটাতে চায়, সিংহর হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ওটা অনেকটা কম দেখতে পাওয়া যায় এবং এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা খিটখিট করার প্রবণতা দেখতে পাওয়া যায় এবং সিংহর স্বাধীনতায় প্রচণ্ড হস্তক্ষেপ করে ফেলে। অর্থাৎ সিংহর খরচের জায়গা, সিংহর লাইফস্টাইল বিলমের যেই চিন্তাধারা, সেখানে অনেক সময় হস্তক্ষেপ করে ফেলে। সেটা সিংহর বিবাহিত জীবনে কিছুটা সমস্যা অবশ্যই আসে। এটা খুব শুনতে খারাপ লাগলে এটা বাস্তব, এটা আপনি ফিল করবেন, মেনে নেবেন। আমার কথা আপনার যেমনই লাগুক না কেন, আপনি অবশ্যই বিবাহ করবেন বা বিবাহ করছেন বা বিবাহিত জীবন কাটাচ্ছেন, আপনি কিন্তু মনে মনে এটা দেখে নেবেন যে সিংহর এই একটা প্রবলেম হতে দেখতে পাওয়া যায়। সিংহর হাজব্যান্ড বা ওয়াইফরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই খিটখিট এবং অনেক ধরনের প্রবলেম আসে, যার কারণে সিংহ অনেক সময় তাদের বিবাহিত জীবনে তাদের হাজব্যান্ড ওয়াইফকে ডমিনেট করে ফেলে এবং ডমিনেট করে ফেলার জন্য তাদের বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা আসে। তবে সিংহর বিবাহিত জীবনে যে ডিভোর্সের সংখ্যা, সেটা মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যায়। তবে বিবাহিত জীবনের সুখ বা একটা ভালো সময় সেটা সন্তান আসলে হয়, সন্তান বড় হলে হয়, সংসারের যখন অন্যরকম দায়িত্ব অর্থাৎ দায় দায়িত্বগুলো বাড়তে থাকে, সন্তানের কেরিয়ার, পরিবার, একটা 10 বছর 12 বছর বিবাহিত জীবন কেটে যায়, তারপরে কিন্তু একে অপরকে অনেকটা বুঝতে শেখে, অনেকটা দায়িত্বশীল হয়ে থাকে। আর একটা কথা হচ্ছে, সিংহ যখন পিতা হয়ে যায়, সিংহ যখন মাতা হয়ে যায়, অর্থাৎ এখানে তো পুরুষ এবং নারী উভয়কে বলা হচ্ছে, তখন তো সিংহর যেই আসল যে মাতৃত্ববোধ, দায়িত্ববোধ বা পিতৃত্ববোধ, দায়িত্ববোধ, সেটা তো ফুটে ওঠে। আর সিংহ মানেই পিতা, সিংহ মানেই দায়িত্বশীল, সিংহ মানেই হচ্ছে আদর্শ। আর এই জন্যে সিংহ সব থেকে পরিবারের মধ্যে কিন্তু একজন আদর্শ পুরুষ বা আদর্শ নারী হিসাবে উঠে আসে। তাই সিংহ রাশির ব্যক্তিদের কিন্তু বিবাহিত জীবন সন্তান বা সন্তানের কেরিয়ার বা সন্তানের জীবনকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে ভালো হতে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি নিয়ে একাধিক যে আলোচনা, একাধিক যে কথা, তার মধ্যে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সিংহ জীবনে প্রচণ্ড পরিমাণে বন্ধু উপকারী, পর উপকারী। সিংহর মধ্যে কিন্তু প্রচণ্ড সাহস, উদ্যম, কনফিডেন্স দেখতে পাওয়া যায়। সিংহর মধ্যে কিন্তু একটা অত্যন্ত সাহস, অত্যন্ত বলা যেতে পারে যে রিস্ক নেওয়া যে প্রবণতা, এটা ভীষণ পরিমাণে সিংহ জীবনে প্রচুর রিস্ক নেয়। জীবনে দেখা যায় যে কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে রিস্ক নিয়ে জীবনে বহুবার কিন্তু খারাপ
জায়গায় চলে যায়, আবার কিন্তু এই রিস্ক নেওয়ার জন্যই সিংহ বড় জায়গায় চলে আসতে পারে। এই রিস্ক নেওয়ার বিষয়টা সিংহর শুধুমাত্র নিজের কর্ম বা নিজের কেরিয়ারে না, অনেক সময় দেখা যায় সমাজের মধ্যেও তার একটি রিস্ক নেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ তিনি হয়তো দেখলেন কোনো একটি তার প্রিয় বন্ধু বা প্রিয় ব্যক্তি কোনো একটি রাস্তায়, কোনো একটি জায়গায়, কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে ভীষণভাবে বিপদে পড়ে গেছে। বহু মানুষ তাকে ধরে রেখেছে এবং তাকে কিন্তু দেখা যাচ্ছে যে মারামারি বা তার একটা ক্ষতি হতে চলেছে। সিংহ কিন্তু নিজের জীবন নিজেকে পরোয়া না করে সেখানে গিয়ে রাজা বা সিংহের মতো করে তাকে কিন্তু বাঁচিয়ে আনার যেই কৌশল বা সাহস, যেটা খুব কম মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা সিংহর মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই যুগ, এই বর্তমান যুগ কলিযুগে এই ধরনের সাহসী ব্যক্তি তো খুব কমই দেখতে পাওয়া যায়। সিংহ জীবনে যদি বলা হয় সিংহ সম্পর্কে, সিংহ শুধু রাগ, সিংহর শুধু জেদ, সিংহর শুধু আদর্শ নীতি জ্ঞান, এটাকে দিয়ে সিংহকে বিচার করলে হবে না। সিংহর মধ্যে কিন্তু একটা গোপনে ভালোবাসা, একটা রোমান্টিক ব্যাপার এটা কিন্তু থাকে। সিংহ অত্যন্ত গান গুনগুন করে গান করা, গান উপভোগ করা, গান শুনতে এবং গান উপভোগ করতে প্রচণ্ড পারে। সিংহর মধ্যে আমি এটাও দেখেছি যে প্রচণ্ড বলা যেতে পারে যে সংস্কৃতি অর্থাৎ রুচিবোধ, কালচারবোধ, এটাও দেখতে পাওয়া যায়। প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্ট, প্রচণ্ড বন্ধু প্রিয়, প্রচণ্ড দায়িত্বশীল ব্যক্তি সিংহ রাশি। তবে এই যে সিংহ রাশি সম্পর্কে এত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল, কতটা আপনার সাথে মিলল না, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে সাথে অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।